সবাই খুব ভালো আছো। আজকে সায়ন্তনী পুততুণ্ডুর লেখা ফেমাস হাইপড অধিরাজ সিরিজ থ্রিলার এই বইটি তোমাদের সঙ্গে শেয়ার করব, রিভিউ দেবো। তাহলে চটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। বইটির নাম কালরাত্রি, সায়ন্তনী পুততুণ্ডুর লেখা। বিভা পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইয়ের পাতার সংখ্যা প্রায় 800-র কাছাকাছি, আর বইয়ের দাম হলো প্রায় 650 টাকা। 1984 সালের থেকে এই গল্পের প্লট শুরু, একটা মর্মান্তিক কালিমালিপ্ত ইতিহাস দিয়ে, মর্মান্তিক 72 ঘন্টার সময় দিয়ে। এই ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরবর্তী সময়কালেই আসল প্লট, যখন ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় এবং রাজীব গান্ধী সিংহাসনে বসেন, এবং তারপরই তিনি ইন্দিরা গান্ধীর মৃত্যুর দায় হিসেবে পুরো শিখ জাতিকে দায়ী করেন। ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এরই সাথে সাথে পুরো শিখ জাতিকে ধ্বংস করে দেওয়ার পারমিশন দেন। এর একটি ভীষণ মর্মান্তিক, গায়ে শিহরণ জাগানো, ভীষণ বিভৎস একটা ডেসক্রিপশন লিখেছেন এখানে লেখিকা, যেটা পড়ে কিন্তু তোমাদের সত্যি গায়ে কাটা লাগবে। আর ঠিক এই সময়ের গল্পটাই, যখন এই অত্যাচার, রেপ, বিভৎস জিনিসগুলো ঘটছে, সেটা কারোর মুখ দিয়ে অথবা শুনতে হবে অথবা কারোর চোখ দিয়ে আমাদের দেখতে হবে। আর সেই হলো এই বর্তমান সময়ের বা এই গল্পের ভিলেন বা কালপ্রিট। এই গল্পে তোমরা দেখতে পাবে মাস মার্ডার, নেকলেসিং, মানুষের শত বিচ্ছিন্ন দেহ এবং আরও কত কি। 8 বছরের বাচ্চা যখন তার পরিবারের নিজস্ব লোকের, তার বাবা মা, দাদা, ভাই, বোন, দিদি, সকলের অস্বাভাবিক মৃত্যু, বিভৎসতা দেখে, রেপ দেখে তার মায়ের, দিদির, বোনের, এবং তারপরেও সে 14টা বছর আমাদের এই আইন ব্যবস্থার ওপর বিশ্বাস রাখে যে আসল কালপ্রিট, যে এসবের পিছনে যে এত অত্যাচার করেছে সে শাস্তি পাবে, কিন্তু তবুও সে হেরে যায় শেষ অবধি। তখন সে সেই মর্মান্তিক 72 ঘন্টায় আবার ফিরিয়ে দেবে বর্তমান সময়ের শাসন ব্যবস্থাকে অথবা সেই সমস্ত মানুষগুলোকে। এই নিয়েই কিন্তু গল্পটা। আমরা যখনই কোনো থ্রিলার গল্প পড়তে বসি, আমরা মেনলি দুটো গেস করে থাকি, এক ভিলেনটাকে অথবা শেষ পরিণতি কি হতে চলেছে। এই দু ধরনের গেসই কিন্তু আমরা করে গল্পতেও কিন্তু লেখিকা এবং অধিরাজ পুরো পাঠকদের সঙ্গে, অধিরাজের যে টিম থাকবে তাদেরকেও কিন্তু একটা ঘোল খাইয়ে ছেড়েছেন অথবা ছক্কা দিয়েছেন শেষ পরিণতির যে টুইস্ট আছে অথবা ভিলেনকে সেটা ধরার ক্ষেত্রে। আমি সবশেষে একটা জিনিস বলে দিই, অধিরাজকে, অধিরাজ সিরিজ কি, যারা এটা প্রচণ্ড একটা ফেমাস থ্রিলার তারা তো জানেনই বিষয়টা, কিন্তু তারা হয়তো নতুন পড়বেন তাদের জন্য আমি বলে দিই, এই অধিরাজ সিরিজের অনেকগুলি বই আছে। আপনারা যে কোনো একটি বই যখন তখন পড়তে পারেন, কোনো কন্টিনিউয়েশন নেই, প্রত্যেকটা বই আলাদা আলাদা। তো এই কালরাত্রি বইটাও সম্পূর্ণ আলাদা। তবে কালরাত্রি বই পড়ার আগে, এর আগে অন্যান্য বই পড়লে অধিরাজ সম্পর্কে ধারণা হবে, যদিও প্রত্যেকটা বই পড়লেই অধিরাজ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অধিরাজ হলো হোম সিআইডির টপ অফিসার, তার একটি টিম রয়েছে যেখানে অর্ণব, আহেলি, পবিত্র, এরকম অনেকজন মিলে একটা টিম রয়েছে। কিছু খোঁচরদের কথা এখানে তো আমরা জানতে পারবেন, যাদেরও তীক্ষ্ণ বুদ্ধিতে এবং সাহায্যে এই কেসটা সলভ হবে। আর একটা জাস্ট ছোট্ট কথা বলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে আমার কোথাও গিয়ে এই গল্পতে মনে হয়েছে অর্ণব প্রচণ্ড রকমভাবে অধিরাজের ওপর ডিপেন্ডেন্ট। যে কোনো সিচুয়েশন যখনই ঘটছে, এখানে তোমরা দেখতে পাবে যে কিছু পাতা শেষ করার পর, মানে এখানে প্রত্যেকটা গল্প একটা চ্যাপ্টার ওয়াইজ করা হয়েছে, এবং প্রত্যেকটা কিছু কিছু চ্যাপ্টার, ধরো 5-6টা চ্যাপ্টার শেষ করার পর বা 3-4টে চ্যাপ্টার শেষ করার পর একটা করে বড় ঘটনা ঘটাবে এখানে আমাদের ভিলেন। আর সেইটার থেকে বেরোনোর যে ব্যাপারটা, কিছু কিছু সময় অর্ণব বিপদে পড়বেন, কিছু কিছু সময় অন্যান্য টিমের মেম্বাররা পড়বেন, কিন্তু আমার এখানে কোথাও গিয়ে মনে হয়েছে অর্ণবের ক্যারেক্টারটা পুরোপুরি অধিরাজের উপর ডিপেন্ডেন্ট। কোথাও গিয়ে যদি অর্ণবের ক্যারেক্টারটাকে একটু নিজের মতন খুলে দিতে পারতো, নিজের সাহসিকতার এই পরিচয়গুলো দিতে পারতো, তাহলে আমার খুব ভালো লাগতো। এইটা আমার একটা জাস্ট মাইনাস পয়েন্ট লেগেছে, যেহেতু সেও এই টিমের একজন অফিসার, টপ অফিসারদের মধ্যেই পড়েন। তো এই জিনিসটা ছাড়া পুরো গল্পটা অবশ্যই রেকমেন্ডেড, পড়ে দেখো। আর এটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল, কলেজ স্ট্রিট অনলাইন, জাস্ট বইটা লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে চেক করে নেবে।